এই তো অনেকের এরকম রেস্টুরেন্টে আগে অনেকবার গিয়েছেন, তো এই রেস্টুরেন্টে এরকম রেস্টুরেন্টে আমি প্রথমবারই গিয়েছি। তো সেই অভিজ্ঞতাটাই আর কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সাথে ভিডিওতে দেখাও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আগে আর একটা ভিডিও দিছিলাম, সেখানে বলছিলাম যে একটা ভিডিও সেকেন্ড একটা পার্ট দিব। তো আমরা আগে একটা পার্কে গেছিলাম, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি। সেই রেস্টুরেন্টেই ওই পার্কের থেকে কাছেই ছিল, সেজন্য আমরা ভাবতেছি যে হাঁটা হয় না, তো চলো আমরা হেঁটে হেঁটে যাই। যেহেতু আমরা রিক্সায় করে ঘোরাঘুরিও করছি অনেকক্ষণ, তো আমরা হেঁটে হেঁটে ওই রেস্টুরেন্টে চলে যাব। তাই আমরা যে আমার মামনি তার বাবার কোলে উঠে হাঁটতেছিল। তো সে বাহিরে আসলে কিন্তু তার বাবা ছাড়া সে কিছুই বুঝে না, আমার হাত ধরেও সে হাঁটবে না। আর বাবা এসব এমনি তো যদি জিজ্ঞাসা করি যে কে খাবে, কে কি করছে না কি করছে, যে কে খাবে, বাবা খাবে, এটা কে করছে, বাবা করছে, ওইটা কে করছে, বাবা করছে, এরকম। তো কার বাচ্চারা এরকম করে অবশ্যই জানাবেন। তো আমরা ওইদিকে আবার কুকুর ছিল কয়েকটা, আমার মামুনিকে দেখাইতেছিলাম। আমি কথা বলতে বলতে যে রেস্টুরেন্টে এখানে চলে আসছি। তো আগের ভিডিও থেকে এই ভিডিওটি একটু অন্যরকম, আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটাতে এসে। তো আমি আরও আগে এখানে বাহির দিয়ে ঘোরাঘুরি করছি, কিন্তু এরকম রেস্টুরেন্টে আমি যাই নাই। তো আপনারা কে কে এরকম রেস্টুরেন্টে গিয়েছেন সেটা জানাবেন। আমি বাহির থেকে একটু ভিডিও করতেছিলাম নিজে, আপনাদের একটু দেখানোর জন্য বাহির থেকে কীরকম। এখনও সন্ধ্যা হয় নাই, সন্ধ্যার পরে এখানে মানে পুরোটাই লাইটে আলোকিত থাকে, তো দেখতে অনেক সুন্দর লাগে। তো এখানে অনেকেই দেখতে আসে। তো এই যে দেখতেছেন, আমি একটু বাহির থেকে আপনাদের দেখাচ্ছিলাম। তো এই যে আমি এদিকে একটু ঘোরাঘুরি করে দেখে তারপর আমি একটু ভিতরে ঢুকবো। এদিকে বাবা মেয়ে কার সাথে জানি একটু কথা বলতেছিল, তাই আমি ডিস্টার্ব না করে আমি একটু আগে আগে চলে আসছি। তো চলে আসলে আমি একটু ভিডিওটি আপনাদের দেখে তারপর ফাইনালি আমরা ভিতরে ঢুকতেছি। এই যে দেখেন, ভিতরে ঢোকার সাথে সাথে একটু আজানের ফুলের ছিল। কিছুক্ষণ আগে আগে বলতেছিলাম হবে, এখনো এখানে লাইট দেয়নি। আর তো আমি ছিল, সেজন্য তাদেরকে দেখে আসছিলাম। তো গর্জিয়াস ভাবে কোনো কিছুই ফাতিহাকেও পড়ানো হয় না, গরমের মধ্যে বাচ্চারাই তো জানেনি। আর আমার মেয়ের জন্য সবাই মাশাল্লাহ বলে দিবেন, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো আমরা রেস্টুরেন্টে ঢুকে যাচ্ছি, তো আমার ঢুকিয়ে অন্যরকম লাগতেছে। এরকম রেস্টুরেন্ট আমি ফার্স্ট টাইম আসতেছি। তো ঝুলন্ত রেস্টুরেন্ট মনে হয়। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্বপ্নপুরী রেস্টুরেন্ট। প্রথমেই সাইনবোর্ড ছিল, তো স্বপ্নপুরীর মতোই লাগতেছে। আমি ঢুকতে, আমার মেয়ে আবার এখানে একটু নিচে, তো সে বুঝে গেছে, সে আবার ভয় পাইতেছে হাঁটার জন্য, সে তার বাবার কোলে উঠে পড়েছে। তো উঠে আমি একটু চারপাশ ভিডিও করতেছিলাম। দেখেন আসলে মানুষের মাথায় যে কত রকমের বুদ্ধি, আর মানুষের মাথায় সব রকমের বুদ্ধি আছে, সেই টেকনিক আমি আরও আগেও মোবাইলে ভিডিওতে অনেক জায়গায় দেখছি, কিন্তু আমি ফার্স্ট টাইম এরকম রেস্টুরেন্টে ঢুকছি। দেখতে অনেক সুন্দর, অন্যরকম একটা আইডিয়া। যাই হোক, অনেক সুন্দরই। দেখেন পুরো ভিতরে আবার গাছ লাগানো ছিল, লাইটিং এর ব্যবস্থা, অনেকগুলা বসার জায়গা। আর এদিকে আবার ছোট্ট করে একটা সেলফি স্টেজ ছিল, দেখেন এখানে সবাই ছবি টবি উঠানোর জন্য। আর বাহিরে পরিবেশটা একদম শান্ত, একটা মানে ক্ষেতের উপরে। এদিকে কর্নারে কর্নারে রুম ছিল, কুড়ে ঘরের মতো দেখতে, কীরকম জানি অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। দেন আমরা একটু ঘোরাঘুরি করে দেখে তারপর একটু বসতে চাইছিলাম কোনো মানে ঘর বলবো না কি বলবো জানি না, বসার জায়গার মতো কোনো জায়গায় খালি ছিল না। তো আমরা আবার একটু বলতেছি যে ঘোরাঘুরি করে দেখে দেন আমরা একটা জায়গায় এদিকে আবার খালি হয়েছে, তো ওইদিকে বসতে চাইছিলাম। ওইদিকে আবার ওই যে দেখতেছেন তারা যায় বসে পড়ছে। দেন আমরা পরে এখানে আবার বসার জায়গায় পড়ছি, তো আমরা বসে পড়ছি সেলফি স্টেজের সামনেই।
এখানে বসে আবার এখানে ওয়েটার আসছে যে কি খাবো নাকি। তো আমাদের বিকালবেলা খাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তারপর আমরা যেহেতু ফার্স্ট টাইম এখানে আসছি, কিছু একটা খেতে হবে, খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো আমরা বার্গার অর্ডার দিয়েছিলাম। তো এইদিকে আবার ফাতিহা হাঁটতে চাইতেছিল, তার বাবা হেঁটে হেঁটে তাকে দেখাইতেছে সব। দেখেন আপনারা ভিউটা কীরকম। আবার এদিকে আমরা ঢুকার সাথে সাথে লাইটও দিয়ে দিছে, লাইট জ্বলতেছে। লাইট জ্বললে আরও বেশি সুন্দর লাগে। এই যে এখানে পরে আমরা একটু ছবি ফটোশ্যুট করলাম, আমি ছবি উঠাইছি। ফাতিহার আব্বু উঠাই নাই, ফাতিহাকে একটু বসাইছিলাম, সে বয়ে বসতে চাইছিল, সে খালি তার বাবার কোলে উঠে পড়তেছিল। এই দেখেন পরে আমরা কিছুক্ষণ এখানে ফটোশ্যুট করলাম। ফাতিহাকে বসাইছি যে তুমি বসো, তার কিছু ফটো শ্যুট করলাম, পরে একটু ভিডিও নিলাম। এই যে পরে আবার এখান দিয়ে ঘোরাঘুরি করে ঘুরে ঘুরে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো আমাদের অলরেডি এদিক দিয়ে আবার খাবার মনে হয় এখানে নতুন করে অর্ডার নিয়ে রান্না করে তারপর দিই, কিছুটা সময় লাগে রান্নাটা করে দিতে। তো এখানে বসে অপেক্ষা করতে হয়। তো অনেকে এভাবে অপেক্ষা করে তারপর খাবার খেয়ে পরে ঘোরাঘুরি করে। দেখেন আমার মেয়ে চলে যায়, দিয়ে কি করছে, সে তার বাবাকে একটা চুমু দিয়েছে, সে এখন মানে তার বাবাকে আদর দিলে সে তার মাকেও দিবে, মন খারাপ করে না, এদিকে আমাকেও দিয়ে দিছে। যেসব মাশাআল্লাহ সবাই বলে দিবেন। আর দেখেন একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম সন্ধ্যাবেলা, কিরকম লাগে। হ্যালো, ওইদিকে যান, ওই যে বাবার দিকে। যাও বাবা নিয়ে দাও, তোমার বাতাস করুক। এইদিকে আমরা অপেক্ষা করতেছিলাম, আমরা একটু বারবিকিউ বার্গার অর্ডার করছিলাম। তো অপেক্ষার পরে আমাদের বারবিকিউ বার্গার চলে আসছে। তো আমরা মেয়েকে রেখে কীভাবে খাই সামনে, আমরা একটু তাড়াতাড়ি করে ও খেতে যেতেছিল, যেহেতু তাকে বাহিরে কোনো খাবার দিই না, তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। খেয়ে আবার দেন কিছুক্ষণ আরও সময় কাটিয়ে তাকে নিয়ে খেলাধুলা করে তো আমরা বেরিয়ে আসছি। তো চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমার মেয়েকে নিয়ে তখন বাইরে থাকবো না। তো আমরা এই যে বাহির থেকে দেখেন কি রকম সুন্দর লাগতেছিল। তো আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যা হয়ে গেছিলো, আজানও পড়ে গেছিলো। তো আমরা আর কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে আসলাম তো বাহিরে। তো আমরা এখন একটা রিক্সা নিব। তো রিক্সা দিয়ে আবার চলে আসবো। তো যেহেতু সন্ধ্যা আছে, তো এতক্ষণ আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছিলেন, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। তো শেষে আপনাদের একটু বাহির থেকে ভিডিও করে দেখাতেছিলাম। তো খুদা হাফেজ, টাটা, বাই বাই। আচ্ছা খালি খালি দাঁড় খালি শেষ আমরা